মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো, এই মন হারালো ভালোবাসা ফিরে এলো। ভালোবাসা ফিরে এলো। ওরহান সাহেব, রাতের বেলা কবরস্থানে গিয়েছি বলে কত কথা শুনিয়েছেন, এখন দেখেছেন কি পুরস্কার পেলাম? সেলিন, আজকের পর থেকে তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, তোমার যা খুশি করবে। ওরহান, কি বলছো? তুমি এভাবে বললে আমিও কাউকে প্রশ্ন করতে পারবো না। এখন তোমার কারণে ওরা আমাদেরকেও প্রশ্ন করতে দেবে না। তুমি কি আমাকে বোঝালে? আমাকে তোমার এমন মেয়ে মনে হয় মেতে? আরে না, অবশ্যই না। ফাদিক তোমাকে বোঝায়নি, কথাটা এমনিতেই বলেছি। সরি, একটু ওয়াশরুমে যেতে হবে। আরে উফ, কি উফ, ইন্টারনেট নেই। আরে এমন একটা জায়গায় কেন ইন্টারনেট থাকবে না? তুমি এসব কি বলছো সাজিবেদ? ইন্টারনেটের কি প্রয়োজন? সবাই মিলে আমরা গল্প করি এখানে। কি গল্প করবো এখানে? ইন্টারনেট ছাড়া এই জায়গায় সময় কাটানো সম্ভব না। আমি কি করব, কি বলবো? আমি এত মিলিয়ন ফলোয়ার্স কে কিভাবে কমিউনিকেট করব? বিরল, দেখেছো, আমি কিন্তু পেরেছি। এখানে ভালো লাগছে না? না, ভালো লাগছে না। ওকে জলদস্যুদের হাতে তুলে দেবো নাকি? খুব মজা পেয়েছে। ফোনটা দাও তো আরে আমাকে। কি করছো? আশেপাশে সত্যি কোনো জলদস্যু আছে নাকি? ওহ ফাদিক, তুই বাজে বকিস না তো। রেস চাচা, রেস চাচা, রেস চাচা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। সাগরের জলদস্যুদের নিয়ে কোনো গল্প জানা আছে? আর গল্প শুনতে হবে না, ওনাকে একদম বিরক্ত করো না। ওনার গল্পের ভান্ডারের সব গল্প শেষ হয়ে গেছে। না না, ওর কথা বিশ্বাস করো না। আমার গল্পের ভান্ডার কি শেষ হয়? আমি এখনই বলছি, শোনো, এখন আমি তোমাদেরকে সুন্দর একটা গল্প শোনাবো, ঠিক আছে? প্লিজ রেস চাচা, জলদি বলুন। শোনো, কাটা মাথার জলদস্যুর একটা গল্প বলবো। না, শুনতে চাই না। মানে হলো, লোকটার মাথা কাটার পর সাগর থেকে সাগরে সে নিজের মাথা খুঁজে বেরিয়েছে। থামুন বাবা, থামুন। আরে কি হয়েছে? থামুন, অনুরোধ করছি, আর বলবেন না, কিচ্ছু বলবেন না। আপনি যখনই কোনো গল্প বলেন তখনই কোনো খারাপ কিছু ঘটে যায়, সবার মধ্যে একটা ভয় সৃষ্টি হয়। আপনাকে কোনো গল্প বলতে হবে না, থামুন। গল্প আমি বলবো, ঠিক আছে? আমি বলবো। জামাই বলবে। আরে একটু থামো, শোনো, আমরা কিন্তু ভয় পাচ্ছি না ওর গল্প শুনতে। আচ্ছা শুনি, কি গল্প বলবে বলো। ঠিক আছে, আমি বলছি। সবাইকে পেদ্রোর একটা গল্প শোনাবো। জীবনে কি অদ্ভুত ঘটতে যাচ্ছে তা না জেনেই জীবনের শেষ সমুদ্র যাত্রার জন্য ক্যাপ্টেন পেদ্রো জাহাজের পাল তুলল। নিজের প্রিয়তমা স্ত্রী নীলুই আর বাচ্চাদের সাথে একটু আনন্দ উপভোগ করার জন্য বিশাল বড় এক সাদা তিমির পিছু নিয়েছিল তারা। ক্যাপ্টেন পেদ্রো আর ওর ক্রুদের কাহিনী হলো এটা। পেদ্রো অভিযানের সিদ্ধান্ত নিল আর জাহাজ নিয়ে উত্তাল সাগরে যাত্রা শুরু করল। পালতোলা সেই জাহাজ সাগরের একদম মাঝখানে একটা পাতার মতো ওই বড় সাদা তিমির পেছন পেছন দুলতে দুলতে পানির ওপর দিয়ে চলছিল। এক রাতে প্রচণ্ড ঝড়ের মাঝে
ঠিক যখন ওই তিমিটা ধরতে যাচ্ছিল, একটা বড় পাথরে জাহাজটা ধাক্কা খেলো। তখন জাহাজটা ভেঙে গিয়ে তাতে পানি উঠতে শুরু করলো। বেঁচে থাকার আশা যখন শেষ হয়ে যাচ্ছিল, তখন সে উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল যে তোমরা কেউ আশা হারিও না, আমরা আমাদের এই জাহাজটাকে পুনরায় মেরামত করে আবার ওই সাদা তিমির পিছু নেব। কিন্তু ওরা জানতো না, সাগরের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে নৃশংস, সবচেয়ে নির্মম জলদস্যু ড্রাকোসা ওই উপসাগরে রাজত্ব করত। ড্রাকোসা ধারালো দাঁত, সুচালো কানওয়ালা ভ্যাম্পায়ার জলদস্যু ছিল। ড্রাকোসা আর বাকি জলদস্যুরা হঠাৎ করে পেদ্রোর জাহাজে আক্রমণ করে বসে। ড্রাকোসা সামনে যাকেই পেল সবার রক্ত চুষে নিয়ে জাহাজের মানুষগুলোর রক্তহীন দেহকে ভ্যাম্পায়ার বানিয়ে নিজেদের ক্রুতে পরিণত করলো। এভাবে ধ্বংসযজ্ঞ চালানোর পর পেদ্রোকে সামনে পেল। ড্রাকোসা তখন পেদ্রোর সামনে এগিয়ে গেল, কিন্তু পেদ্রো সোজা হয়ে দাঁড়িয়েছিল। তার ওই ধারালো দাঁতগুলো বের করে ড্রাকোসা দেখো, সামনের দিকে এগিয়ে এসে পেদ্রোর উপর লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে তারপর হঠাৎ থামো করে ফাতি, থামো, সত্যি বিরক্ত লাগছে। সবচেয়ে উত্তেজনার মুহূর্তটাতেই বাধা দিলেন আইফের খালা। বাদ দাও তো, আর বলতে হবে না। এই গল্প শুনে আমার গা গোলাচ্ছে আর অসহ্য লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক। ওরা সব ক্রুকে চিবিয়ে খেয়ে ফেললো। আর এসবের বর্ণনা দিও না। আরে কি হয়েছে তোমাদের, কি হয়েছে? কেন এভাবে বাধা দিচ্ছ আমি বুঝতে পারছি না। ছেলেটা কি সুন্দর গল্প বলছিল, কেন বাদ দাও বলছো? তুমি বলো সোনা, আমরা শুনছি। হ্যাঁ আরে আর বলতে হবে না, যথেষ্ট হয়েছে, বাদ দাও, বিরক্ত লাগছে। আচ্ছা এই বোটে কি মিউজিক চালানো যায় না? মিউজিক ছাড়ো, আমরা একটু নাচি। সাবধান সাবধান, বিনোদনের মানুষ তো সাথেই নিয়ে এসেছো। যে কোনো আদেশ, যে কোনো ধরনের অনুরোধ 5 মিনিটেই গৃহীত হয়। সবাই ভাবতে থাকো, বিনোদনের ব্যবস্থা করছি। সবাই রেডি তো? হ্যাঁ রেডি। চলো তাহলে সবাই একসাথে শুরু করি। Barışalım, kumru gibi koklaşalım. Esmerim güzelim, tut dilim, ben yanıyorum. Aman Allah çok seviyorum. Hep beraber esmerim güzelim, tut dilim, ben yanıyorum. Aman Allah çok seviyorum. Ray 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 da da ray 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 da da di da 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 ray 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 da da di da da da. Son kez. Esmerim güzelim, tut dilim, ben yanıyorum. Aman Allah çok seviyorum. গুড মর্নিং। গুড মর্নিং। শোনো, আমি আমার রুমটা বদলাতে চাই। আমিও চাই। এর কারণ কি বলুন? আরে মুকু সারা রাত আমাকে একটু ঘুমোতে দেয়নি, অনেক বিরক্ত করেছে। দেখো মুকাদ্দেস, তুমি আমাকে এখন বাধ্য করো না তোমার সারা রাত ঠুস ঠুস পুট আওয়াজের কথা বলে শোনাতে। রুদপ্রুদ করেছে নাকি? আর বলবেন না, গন্ধে নিঃশ্বাস নিতে পারিনি। আরে শেফকোর কথা বিশ্বাস করো না, এমনটা করলে লুকোনোর কি আছে? আমি স্বীকার করতাম, লুকোতাম না। আচ্ছা যা হওয়ার হয়েছে, সকাল সকাল এ নিয়ে ঝগড়া করতে হবে না। নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, জলদি খেয়ে নাও। মাথাটা একদম ধরে গেছে। বলুন মুকাদ্দেস ম্যাডাম। গুনায়, আচ্ছা আমার আনারসের জুসটা কোথায় বলো তো? দুঃখিত, আনারসের জুসটা শেষ হয়ে গেছে। কি বলছো তুমি? আনারসের জুস শেষ হয়ে গেছে মানে? মুডটাই নষ্ট করে দিল। কিভাবে এরা 5 তারকা মানের সার্ভিস দেয় এটা বলে বেড়ায়, আমার মাথায় আসছে না। সাগরের মাঝখানে কি যেন হয়েছে। কোথায়? ওইদিকে নাকি? ওদিকে। জেনেব, ডাকাতি হচ্ছে না তো? আরে দিন দুপুরে সাগরে আবার কি হবে? আরে এত অস্থির হবে না তো, শান্ত হয়ে বসো। আরে কি করছো হায়দারিম? দেখে আসি তো কি হয়েছে। হয়েছে তো, কাল রাতে ফাতির গল্প মন দিয়ে শুনেছো, এখন বোঝো। চিজটা এদিকে দাও তো, বেশি কথা বলো না আইফের। ফাতি এখনো আছে? হ্যাঁ এখনো আছে। হ্যাঁ ওদিকে দেখুন। ক্যাপ্টেন ওইদিকে দেখুন। দেখেছি, মনে হচ্ছে ওদের সাহায্যের প্রয়োজন। তাহলে ওদিকে যান, ওদেরকে বোটে তুলে নিন। ওটা সম্ভব না। সম্ভব না মানে কি? এই রিস্ক নেওয়া ঠিক না। ওদেরকে বোটে তোলা যাবে না, হেল্পলাইনে ফোন করব। তাহলে কি মানুষগুলোকে আমরা মৃত্যুর মুখে রেখে যাব? ওদেরকে বিশ্বাস করা আপনাদের জন্য রিস্কি হবে। না, ওদেরকে আপনার নিতেই হবে। এই বোটের ক্যাপ্টেন আমি ফাতি সাহেব।
আমার নির্দেশনা আপনাদেরকে মানতে হবে। দেখুন, ওদের নিতে বলছি। আমরা এই পরিস্থিতিতে পড়েছিলাম, প্রথমে জলদস্যু ভেবে, পরে যখন বুঝলাম উদ্বাস্তু, তখন ওদের বাঁচিয়েছি। সবাই এক না। এক না মানে কি? ক্যাপ্টেন, আপনি এখন এই লোকগুলোকে সাগরের মাঝখানে এভাবে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে যাবেন? হ্যাঁ, আমার অনুমতি ছাড়া এ বোটে কাউকে তোলা যাবে না। আপনি কি বলছেন? এই লোকগুলো বিপদে পড়েছে, ওরা এখানে মারা যাবে, ওদেরকে এখানে রেখে যাব? আমরা এটা কখনোই করতে পারি না, ওদের নিতেই হবে। আমি নেব না, আমার নির্দেশ মানতে হবে। তাই নাকি? তাহলে আমিও শেফকে ক্যাপ্টেন হিসেবে এই বোটের দায়িত্ব নিচ্ছি। আপনাকে ক্যাপ্টেন হিসেবে আর মানছি না। আপনি কিন্তু অন্যায় করছেন। হায়দার আঙ্কেল, অন্যায় করা আমাদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, জেভাত, কামেল, তোমরা এখন সিঁড়ি রেডি করো। ওরহান, তুমি আমার সাথে এসো। আহা বেচারা, দেখো কিভাবে ওরা রোদে পুড়েছে। ওঠো বাবা, উপরে ওঠো। এসো ভাই, ওপরে এসো, এসো। এই সরো সরো, কোনো শব্দ করবে না। কেউ নড়বে না, তাহলে মেরে ফেলবো। তোমরা তুর্কি ভাষা কোথা থেকে শিখলে? বন্ধু, কি জানতে চাচ্ছিস? আমার বাবা সিভাসি, ওনার কাছ থেকে শিখেছি ভাই। এই সানগ্লাস তোমাদের কোনো কাজে আসবে না। শুনুন, সবকিছু দিয়ে দিয়েছি, প্লিজ আমাদের কোনো ক্ষতি করবেন না। আমরা এই বোট নিয়ে যাব। অসম্ভব। কি? তাহলে আমাদের কি হবে? ভাগ্য ভালো হলে তোমরা বেঁচে যাবে। এই কথার মানে কি? অন্তত আমাদেরকে কোনো বন্দরে পৌঁছে দাও। তাহলে তো আমাদেরকে ধরিয়ে দেবে, এটা অসম্ভব। মুকুট জুয়েলারি গুলো নাও। নাও। আরে এখন সবাইকে মরতে হবে। ভয় পেও না বোন, আমরা খুনি না, তোমাদেরকে মারবো না। আমরা শুধু চুরি করি। এখন সবাই নেমে যাও। হ্যাঁ দেখো, দুলা ভাই, কি করব? আমাদের এই বোট ওদেরকে আমরা দেব না, কখনো দেব না। কপাল ভালো, সাগরে ফেলে দেয়নি। কি করব আমরা এখন? কোথায় আছি আমরা? কি আর করবো, চলো বৈঠা চালাই। বইটা কোথায় পাবো? আমরা শেষ। আরে সবাইকে এখানে মারা যাবো। আমরা তো এখানে না খেয়ে মারা যাবো। ফাতে, দারুণ দারুণ, আমার এখানে ভালোই লাগছে, খুব সুন্দর জায়গাটা। আল্লাহ আমাদের শেষমেশ এই শাস্তিটাই দিলেন। আমাদের কি হবে ভাই, কি হবে? হায় আল্লাহ, এত অল্প হায়াত দিল আমাকে। ওনাদের সাথে ঘুরতে না এলেই ভালো হতো। যে ভাত, এটা কি ধরনের কথা? ভুল কি বলেছি আদিকার ফুপি? আমাদের অবস্থা দেখছেন না? জেভাত, মুখ বন্ধ করো, না হলে কিভাবে বন্ধ করতে হয় আমি জানি। প্লিজ থামো। আমি সবাইকে অনুরোধ করছি, একটু শান্ত হও। ক্যাপটা মাথায় দাও, রোদ লাগবে। খাও খাও। খাবো না। জেনেব, তোমার পানি খেতে হবে। ফাতে, এই পানি সবার জন্য, আমার যা খাওয়ার তা খেয়ে নিয়েছি। জেইনেব, আমার পিপাসা লাগেনি। আমারও লাগেনি, তুমি খাও। জেইনেব, আমরা ভালো আছি, আমাদের নিয়ে ভাবিস না। তুই তোর অনাগত বাচ্চাকে নিয়ে ভাব, প্লিজ। নাও জেনেব, তুমি খেয়ে নাও। এই উপকারের কথা ভুলবো না। দেখো কি? ওই সবাই জায়গায় বসো, বসো, বসতে বলেছি। কেউ নড়বে না। এই নৌকা ডুবে গেলে আমরা সবাই মারা যাবো, বুঝতে পেরেছো? সবাই নিজের জায়গায় বসো এখন। ও পাশে মুস্তাফা, হায়দার, বইটার কাজ করো। এবার থেকে এই আদিগার আর মেয়েতে করো। জামাই, তুমিও সাহায্য করো। চলো মুস্তাফা, মুস্তাফা, জলদি করো, জলদি জলদি করো। সবাই হাত চালাও, চলো 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 চলো। এই তোমরা শান্ত হও, হাত চালাও, জলদি করো, নড়াচড়া করো না। জলদি, বিসমিল্লাহ, চলো চালাও, চলো চলো, চালাও জলদি জলদি, চলো আল্লাহ, তোমার অশেষ রহমত আল্লাহ, আমাদের প্রাণ ভিক্ষা দিয়েছো। শোনো, কথা শোনো।
আমাদের কাছ থেকে কেউ আলাদা হবে না, কেমন? সবাই এখানে একসাথে থাকবে, কেউ আলাদা হবে না, দল ছাড়া হবে না। যাক বাঁচলাম, একটা জায়গা খুঁজে পেলাম। কামিল, এসো, এসো। সবাই এসেছে তো, কাউকে সাগরে রেখে এসেছে কিনা দেখো। অত বেশি খুশি হবেন না, আমরা কোথায় আছি কিছুই বুঝতে পারছি না। তাতে কি হয়েছে? আমরা মাটিতে পা রেখেছি, এটাই যথেষ্ট। আপনাদের কারণে আমার বোটটা হারিয়েছি। কেন ওই লোকগুলোকে বোটে তুললেন? আমার কথা যদি শুনতেন এখন সুন্দরভাবে ট্যুরটা শেষ হতো। আরে থামো, একটু থামো, বকবক শুরু করেছো, থামছই না। শোনো, ভাগ্য বলতে একটা কিছু আছে, বিশ্বাস করো। তোমার কথা শুনলে ভালো হতো, না শোনাতে এমনই হয়েছে। তো এখন আমরা কি করব বলো? আচ্ছা, যা খুশি তাই করুন। চলো, কোথায়? যেদিকে ইচ্ছে হয় সেদিকে যাব। এখন আমাদের পথ আলাদা। আরে ক্যাপ্টেন, এক মিনিট, একটু থামুন। আমরা ভুল করেছি, কিন্তু আমরা এখন পথহারা একদল পথিক। আমাদেরকে একা ফেলে আপনি চলে যেতে পারেন না। ফাতি সাহেব এখানে আলাদা হন। যদি আমরা পথ খুঁজে পাই আপনাদেরকে খবর দেব। কিন্তু এভাবে আমাদের কি হবে এখন? আরে এত ভেঙে পড়া যাবে না ম্যাডাম, আমরা অনেক মানুষ আছি। তুমি এদিকে এসো। আগে চারিদিকে দেখতে হবে। এমন হতে পারে অন্য কোনো দেশের সীমান্তে ঢুকে পড়েছি। দেখা যাক। জেনেব, তুমি এখানেই থাকবে, ঠিক আছে? আমরা চারপাশে একটু দেখবো। মুস্তাফা, মেতে, আমরা ওইদিকে যাব। বিরল, জেভাত, ওরহান, তোমরা এদিকে যাবে। কামিল, তুমি নৌকাগুলো মেরামত করো। থাকো, তুমি থাকো। যাও, সবার সাথে একসাথে থাকো। তোমরা যাও, আমরা নৌকাগুলো নিজের দিকে খেয়াল রেখো, ওরহান। থাকো। আমরা কি এখানে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো? ইয়াদিগার, আমার পেট খালি, ক্ষুধায় আমি মারা যাচ্ছি। চলো চারপাশে একটু খুঁজে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। ঠিক বলেছো, চলো সবাই, চলো চলো দেখে কিছু পাওয়া যায় কিনা। চলো চলুন সবাই যাই। চলো সাজিবে তো, চলো সবাই যাই। ধরুন, বিসমিল্লাহ পড়ে শুরু করি। আগে এদিকে গিয়ে দেখি। এসো মেয়েরা, এসো, দেখি কিছু পাই কিনা। আরে মুকো, দেখো সবাই চলে গেছে। গেলে আমাদের কি বলো তো, কি সুন্দর আবহাওয়া, সেটা উপভোগ করো। বাদাও, এত বড় একটা জায়গা, কোনো জনমানুষ নেই। থাকতে পারে, অসম্ভব কিছু। দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। ও পেটে বাচ্চা নিয়েও বসে থাকছে না, সবাই চলে যাচ্ছে। আরে কথা বলো না, চলো, সানবাথ নেই। চোখ কান খোলা রেখো। সরি স্যার। সাবধানে চলতে পারো না? শব্দ করলে আশপাশের হিংস্র প্রাণীরা শুনে ফেলবে। এত ভয় পাস না তো বন্ধু। এটা আবার কি? না জেনে কোনো কিছু খেতে যাস না, মেতে। ঠিক আছে। এগুলো কি খাওয়া যায়? না জেনে কিছু খাবেন না স্যার, পরে কিন্তু বিপদে পড়বেন। আচ্ছা আচ্ছা। ফাতি স্যার, শুনুন, শব্দ পাচ্ছেন? পাচ্ছি, শুনতে পাচ্ছি। ওই দিক থেকে। মেতে, কি হয়েছে ফাতি স্যার? ইয়ে, পানির শব্দ। কি বলছিস বন্ধু? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আরে তওবা, বিসমিল্লাহ। কি হয়েছে? তোর মুখে কি হলো? আমার মুখে কি? মুখে দাগ পড়ে গেছে। আরে ওরহান, আমি তোমাদের ভয় দেখাতে চাই না, কিন্তু মনে হচ্ছে আমরা পরিত্যক্ত কোনো দ্বীপে এসে পড়েছি। কি যাতা বলছো তুমি বিরল? দেখছো না কোনো মানুষের পা পড়েনি এখানে? আল্লাহ আল্লাহ, কিভাবে বুঝলে মানুষ এখানে আসেনি? হতে পারে টুরিস্টরা এটা দেখতেই এখানে আসে, হয়তো জায়গাটা এমনই থাকে। জেভাত, এখানে কোনো মানুষ এলে জায়গাটা এমন থাকে? শোনো বিরল, জেভাত রাইট। হতে পারে আশেপাশে কোনো জনপদ আছে, তাই না? আমার মনে হয় না, তবে তাই যেন হয়। বিরল, তুমি একটু থামো, একটু চুপ করো, চুপ করো, কোনো কথা বলো না। এমনিতেই তোমার উপর ক্ষোভ আছে, এখন বেশি কথা বলে মাথা নষ্ট করো না। কিসের ক্ষোভ আছে ওর? বাদ দাও বিরল। হ্যাঁ, এখন কি করব? ওদিকে যাওয়া যাবে না, ঘন জঙ্গল আছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ, কি ভাবছো নিজেকে? আমরা কি অন্ধ? কি বললাম আমি এখন? হ্যাঁ হ্যাঁ, থামো তো, দয়া করে ঝগড়া করো না। চলো এখন আমরা আগাই। আল্লাহ, এই কেমন মানুষ, কোনো কিছুই নর্মালি নিতে পারছে না।
আমি শুধু দুই একটা মুখে নিয়ে স্বাদ দেখেছি। মেতে, এটা তুই কি করলি? এগুলো যদি বিষাক্ত কিছু হয়ে থাকে? কি বলছিস? মেতে, কতবার তোকে আমি নিষেধ করেছিলাম না জানি কিছু মুখে না দিতে। আমার খুব ক্ষুধা পেয়েছিল। এখন পেট ভরেছে তোর? আমি কি এখন মারা যাব? আমাদের ফিরে যেতে হবে ফাতি স্যার। ফিরে চল, ফাদিকের সামনে মরি। যাই হোক, আর বেশি কথা বলবো না। চলো চলো। আমি কি সত্যিই মারা যাব? আমি জানি না। বন্ধু শোন না, ফাতি বল না, আমি কি সত্যিই মারা যাব? চল তো। উফ উফ, আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। আরে জেভাত, একটু শান্ত হও। আল্লাহ আল্লাহ, কি এমন বলেছে বিরল? তুমি ওকে একটু বোঝাও না। ভাই, আমি ওকে বোঝাতে পারবো না, ওর মতো থাকুক। এখনো কথা শোনো, বলেই তুমি যাচ্ছে। বুঝে মানুষ, দয়া করে বোকা মানুষের মতো আচরণ করো না। বুঝতে পেরেছো তুমি? ওকে একটু বোঝাও বিরল, বোঝাও। আরে বাদ দাও তো। থামো, তুমি নাক গলাতে এসো না। কি বলছো? যা বলার কি বাদ বলো। দেবো? জেভাত, মাথা আল্লাহ, ঠান্ডা রাখতে আল্লাহ। হবে। এটা কি ভাই? জলাশয়। আল্লাহ, এটা তো জলাশয়। সাবধান, নড়াচড়া করো না। কেউ নড়বে না, তাহলে আরো ডুবে যাব। আর সহ্য হচ্ছে না, এখন কি করব? সাহায্য চাইতে হবে। কিভাবে? আল্লাহ রহম করো, সব জায়গা তো একই মনে হচ্ছে। আমরা কি হারিয়ে গেলাম নাকি? কিছু বুঝতে পারছি না স্যার, সব পথ একই মনে হচ্ছে। কোনো চিহ্ন রেখে গেলে ভালো হতো। ফাতে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওটাই সেই গাছ যে গাছের ফল খেয়েছিলাম। তুই শিওর? হ্যাঁ শিওর। সাহায্য চাচ্ছে আমাদের? কিউ? আরে ওরহানের কণ্ঠ, দৌড়াও। অসভ্য, কি বলে দোয়া করছো? আগে জীবন বাঁচাও। ওই তো ওদেরকে দেখা যাচ্ছে। এই তোমরা এসো না, এসো না। এটা কি হলো? আরে আমি তোমাদের দাঁড়াতে বলেছিলাম না? আমাদেরকে কেন কিছু বুঝিয়ে বলনি? বন্ধু, আমরা ডুবে যাচ্ছি। তোমার মুখে কি হয়েছে মেতে? ওরহান, এখন কি এসব প্রশ্ন করার সময় ভাই? আল্লাহ তোমাকে ধ্বংস করুক ওরহান। আরে দুলা ভাই, আমি কি করেছি? এই জলাশয় কি আমি বানিয়েছি? আল্লাহ, তুমি আমাদের জন্য সাহায্য পাঠাও। একটু নড়াতে আমি আরো ডুবে যাচ্ছি। ও আল্লাহ, ও জেনেব, আমি মারা যাচ্ছি। নড়বেন না, নড়বেন না ফাতি স্যার, নড়বেন না। নড়াচড়া করলে আরো ডুবে যাবেন। ফাতি, এখন কি করব? চিৎকার করো। কি দেখছো? খাওয়া যাবে? ভালো কথা জিজ্ঞেস করেছো ফাদিক। আমি ক্ষুধায় মারা যাচ্ছি, সাগরের কাঁচা মাছও খেয়ে ফেলতে পারবো। দাঁড়াও, চুপ করো। পাগলের মতো কথা বলো না। না জেনে কিছু খেও না, পরে বিপদ হতে পারে। ইয়াদিকার খুবই ঠিক বলছে। এটা দেখতে কেমন লোমশও লাগছে। এটা খাওয়া ঠিক হবে না। আমার কাছেও মনে হচ্ছে এটা খাওয়া ঠিক হবে না। আরে কি আর হবে, প্রাকৃতিক কোনো ফলই হবে। চুপ। প্রকৃতিতে কি বিষাক্ত কিছু থাকে না? খেও না। আমার সহ্য হচ্ছে না, একটা ফল খেয়ে দেখি। ওই পাগল মেয়ে একটা সত্যি সত্যি খেয়ে ফেলেছে। যাই হোক, কারো না কারো তো এটা টেস্ট করতেই হতো। ও সাজিবেত, আমি তোমাকে কি বলেছিলাম? বিষাক্ত কিছু হলে কি করব? এখানে হাসপাতাল কোথায় পাবো? তোমরা অযথাই এত চিন্তা করছো। এই ছোট্ট একটা ফল কি ক্ষতি করবে? হ্যাঁ, শোনো, কেমন স্বাদ? ঠিক আছে? তোমাদেরকে কিভাবে বোঝাই? ডেলিশিয়াস। মানে স্ট্রবেরির সাথে কিছু অ্যাভোকাডো মিশিয়ে এর উপরে চেরি ঢেলে দিলে যেমন স্বাদ লাগে তেমন। আমি তো অ্যাভোকাডো কি তা চিনি না। আমি এটা চিনি, পরে আপনাকে বলছি। হ্যাঁ, ওরহানের কণ্ঠ না? না, আমার কাছে মেতের কণ্ঠ মনে হচ্ছে। কিছুটা বিরলের কণ্ঠের মতো লাগছে। না না, একটা কণ্ঠ মুস্তাফার মতো লাগছে। আরে কিছু একটা হয়েছে, চলো জলদি যাই। ওরহানের কণ্ঠ, ওরহানের কণ্ঠ। আসছে, আমরা এখনই আসছি। আমাদেরকে মৃত্যুর পর জান্নাত দান করুন। জেভাত গাধা, কি জ্বালা বলছো তুমি? সাহায্য চাও, সাহায্য। আমার পায়ে কিছু লেগেছে। কি লেগেছে? নরম কোনো কিছু। এসে গেছি। হায় আল্লাহ, এসে গেছি আমরা। আসবেন না, পেছনে থাকুন। ওই আমার ওরহান, ও ওরহান। আরে আমাকে আটকিও না, আমি নেমে দেখি। না না সাজিবেত, নেব না। তোমরা সবাই ডুবে যাচ্ছ তো।
হ্যাঁ ফাদি, দাঁড়াও দাঁড়াও, একটা ফিল্মে দেখেছিলাম এখনই আমাদের মানব চেইন বানাতে হবে। আমিও দেখেছি। না না, বিপদ হতে পারে। আম্মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। ওই এসব কথা বলে না। আমি আমার চোখের সামনে আমার ছেলেকে মারা যেতে দেবো না। যাচ্ছি আমি। সাবধানে। এত নড়াচড়া করছো কেন? তুমি এটা কি করলে আম্মা? কেন করলে? আমার কি আছে? চেষ্টা করো। তুমি কেন ঝাঁপ দিতে গেলে? ওটা ধরো, জলদি ধরো, সাবধানে। আমাদেরকে ওঠাচ্ছ না কেন? দুঃখিত ভাই, এখনই তুলছি। ধরো 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 ধরো। আচ্ছা তোলো, ধরো, টানো টানো। এসো এসো, নাও এটা ধরো। 1 2 3 টানো দুলো ভাই। এবার ফাদি স্যার। ফাদি স্যার। মুস্তাফা, ভয় পেও না, জলদি ধরো, নাও। মুস্তাফা, এটা ধরো। আমি ধরতে পারছি না। টানুন স্যার, টানুন স্যার, স্যার, আল্লাহ, ধরো। ধরেছি স্যার, ধরেছি। আল্লাহ, আল্লাহ, বেঁচে গেছি, আল্লাহ, বেঁচে গেছি, বেঁচে গেছি স্যার। আম্মা, তুমি কেন ঝাঁপ দিতে গেলে? লক্ষ্মী ছেলে। সত্যি তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাজিবেদ। ফাদি ঠিক আছে? আমি বুঝতে পারছি না তোমরা এই ছোট্ট জলাশয়ে সবাই একসাথে কিভাবে পড়লে। ও সবার জিজ্ঞেস করবেন না ফুপি। আচ্ছা ঠিক আছে, সাবধানে। চলো 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 চলো। তুমি কিভাবে ঝাঁপ দিতে গেলে? কোথায় হারিয়ে গেল ওরা? সেই কখন যে গেল? এই জায়গাটা কি অনেক বড়? আরে আমি প্রেগনেন্ট, আমাকে নিয়ে ওদের কোনো মাথা ব্যথা আছে নাকি? কিভাবে ওরা এত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে? ভুল বোঝো না, একটা কথা বলি। ভালোই হয়েছে তুমি প্রেগনেন্ট হওনি সেলিন। যদিও একজন নারীর জীবনের শেষ ইচ্ছে সন্তানের মা হওয়া, কি বলবো। ও ভাবি, মন খারাপ করো না, চলো আমরা বসি। এসো। ঠিক আছে চলো বসি। হতে পারে এটাই হবে আমাদের জীবনের একসাথে শেষ বসা। ভাবি, তুমি এসব কথা বলে আমার মনোবল নষ্ট করছো। এখন একটু চুপ করো। যখন শেষ সময় আসবে তখন আমাদের সবাইকে চুপ হয়ে যেতে হবে। ভাবি, রাগ করো না, আসলে আমি প্রেগনেন্ট তো, হরমোনাল কারণে এমন চিন্তা আসে। মম, কেন চিৎকার করছো? এখানে অন্তত চিৎকার করো না। এখানে চিৎকার না করলে আমি কোথায় চিৎকার করব? এটাই চিৎকার করার সঠিক জায়গা। আমার সাথে কি ঘটেছে সেই সম্পর্কে ধারণা আছে? কি ঘটেছে মম? এখন কি চাইছো? মামনি, গুনাই কোথায়? গুনাই তো এখানে নেই, দেখতে পাচ্ছেন না? কি করবেন গুনাইকে দিয়ে? কেন খুঁজছেন ওকে? গুনাই নির্ভরশীল, ওকে ছাড়া চলতে পারে না। মুকু, চুপ চুপ করো, বেশি কথা বলো না। মেজাজ খুব খারাপ হয়ে আছে, না হলে মেরে নাক ফাটিয়ে দেবো। সেলিন, আমি খুব অসুস্থ, আমার পেট ব্যথা করছে। মামনি, মম, তুমি এখানে কি খেয়েছো? কেন পেট ব্যথা করছে? সোনামণি, আমি কোনো কিছু খাইনি, হয়তো সে কারণেই পেট ব্যথা করছে। গুনা এলে যেন আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করে। সুস্থ থাকতে হলে আমাকে জলদি কিছু খেতে হবে। আরে একটু বোঝার চেষ্টা করো না, গুনাই তোমাকে এখানে কি খাওয়াবে? শোনো মুকাদ্দের, তুমি সব সময়ের মতো আমার কথার ভেতরে বাঁ হাত ঢুকিয়ে দাও। এখানেও তুমি স্টুপিডের মতো একই কাজ করছো। শোনো, এখানে আমরা বিপদের মধ্যে আছি। ভেবেছিলাম পরিস্থিতি বিবেচনা করে এখানে স্বভাবটা বদলাবে। আমি কি স্বভাব বদলাবো? হ্যাঁ, আমার স্বভাব ঠিকই আছে। আমার স্বভাব নিয়ে তুমি পরামর্শ দিতে আসবে না। যাও গিয়ে নিজের চরকায় তেল দাও। গুনাই, গুনাই। আল্লাহ আমাকে ধৈর্য দাও। দাঁড়াও, আমাকে নিয়ে যাও। আমরা এই পাগলদেরকে ইস্তাম্বুলে সহ্য করতে পারি না, এখানে কিভাবে সম্ভব? একদিন সবাই এই স্বভাবের হয়ে যাব, তাই এখন থেকে মানিয়ে নাও। দিলবার, আচ্ছা তুমি এখানে বসে কি করছো? তোমার কাজকর্ম কিন্তু আমার সহ্য হচ্ছে না।
রোম যখন পড়ে দিলবার তখন বাঁশি বাজায়। খারাপ কি করছি আইফের? এই পরিস্থিতির মধ্যে বসে না থেকে নিজের সৌন্দর্য ধরে রাখতে চেষ্টা করছি। করো করো, বনের বানরেরা তোমাকে দেখে মুগ্ধ হবে। কি সব বলছো আইফের? তোমার এই চেহারা দেখে কোনো মানুষ পছন্দ করবে না, পছন্দ করলে বাদরেরাই করতে পারে। কি উল্টাপাল্টা বলছো? কি উল্টাপাল্টা কথা বললাম? হ্যাঁ, ওফ, আরে তোমার আবার কি হয়েছে? কি সমস্যা? আইভের, তুমি কি করছো? আমি আর কি করব মুকাদ্দেস, এখানে এই বোকার পাগলামি থামানোর চেষ্টা করছি। মাস্ক লাগিয়েছো মুখে? হ্যাঁ, এটা মাস্ক। এটা ভিটামিন জি সমৃদ্ধ ত্বকের জন্য খুব উপকারী একটা মাস্ক। এর উপকারিতা আইফেরকে বোঝাও। আচ্ছা, আমাকেও একটু লাগিয়ে দেবে? আমার ত্বকেও ভিটামিন ডির ঘাটতি আছে। অবশ্যই দেবো। এসো আমার সাথে এসো, ওই পাহাড়ের নিচে যাবো। এসো এসো। ওকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে দাঁড়াও, দেখো মুকাদ্দেরও পাগলের পাল্লায় পড়েছে। হে আল্লাহ, এই পৃথিবীতে কোনো মানুষ কোনো পাগলকে নিয়ে চলতে চায় না। তুমি কেন এতগুলো পাগলের মাঝে আমাকে রেখে দিলে? কি হয়েছে তোমার বলো তো? কি সমস্যা? আইভের, কি হয়েছে তোমার? আসলে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। পেট ব্যথা করছে, ডায়রিয়া হয়েছে। আমি এখন কি করব, কি খাবো কিছুই বুঝতে পারছি না। আরে কি বলছো? আমিও বুঝতে পারছি না। যদি তোমার ডায়রিয়া হয়ে থাকে তাহলে এখন কিছুই খাওয়া যাবে না। মানে এখন পেট খালি করতে হবে, ময়লা সব বের করতে হবে। বের করো। কিভাবে? এসো আমি তোমাকে বুঝিয়ে দেব কিভাবে বের করতে হয়। কোথায় যাচ্ছো? ফ্ল্যাশব্যাক করতে হবে। কি বললে? এটা আবার কি? মানে এটা হচ্ছে স্মৃতিকে ভাবতে হবে, অতীতকে ভাবতে হবে। তুমি এত মূর্খ কেন? পড়াশোনা করনি? চলো এসো মুকাদ্দেস, এখানে এসো। আইফের, আমার পেট খুব ব্যথা করছে। একটু ধৈর্য ধরো, আর একটু ভেতরে এসো। আমার খুব খারাপ লাগছে। আরে এই তো চলে এসেছি। এসো 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 এখানে। কোথায়? আচ্ছা শোনো, এটা ভালো জায়গা। এখানে বসে তোমার পেটের সব বের করো মুকাদ্দেস। আইফের, কিভাবে বের করব? ওটাও কি শিখিয়ে দিতে হবে মুকাদ্দেস? ওটা 4 বছর বয়সী মানুষকে মায়ের কাছ থেকে শিখে নিতে হয়। এখানে বসো, পেটের সব বিষাক্ত জিনিস বের করে দাও। আইফের, কিন্তু শোনো, তোমার সামনে এমনটা করতে আমার লজ্জা লাগছে। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছো। শোনো, তাহলে আমি একটু দূরে গিয়ে দাঁড়াই, তুমি কাজ ছেড়ে চলে এসো। না না আইফের। আরে আবার কি হলো? তুমি আমার কাছ থেকে বেশি দূরে চলে গেলে আমি ভয় পাবো তো। আরে আশ্চর্য ব্যাপার, তাহলে আমি এখন কি করব? তুমি ময়লা ছাড়বে আর আমি দাঁড়িয়ে গন্ধ নেব? আল্লাহ! তোমরা এখানে কি করছো? তবা বিসমিল্লাহ। এই মেয়ে, তোমার মুখে কি হয়েছে? আর বলো না, মাখিদের কারণে এমন হয়েছে। বাদ দাও। আল্লাহ তোমাকে লজ্জা দেয়নি মুকাদ্দেস। কথা শুনে ভয় পেয়ে গেছি। আল্লাহ তোমাদের রহম করেছেন। আমি লাঠিগুলো না আনলে বিপদ হতো। ওই সাজিবেত, আল্লাহ তোমার অনেক ভালো করুক মা। তোমারও করুক আইফের। আমি কি করেছি? ওই হারকিউলিসের মতো তোমার মেয়েকে বড় করেছো, আর কি করবে? বুঝলাম, ভালো খবর, জলাশয় থেকে বেঁচেছেন। কিন্তু খারাপ খবর কি? আমরা চারপাশে অনেক খুঁজেছি, এখানে মানুষের কোনো চিহ্ন নেই। কি বলছো? সব জায়গায় জলাশয় ছাড়া আর কিছুই পাইনি। হ্যাঁ সত্যি, জলাশয়ের বিষাক্ত ফল ছাড়া আমরা কোনো কিছুই পাইনি। তার মানে আমরা সত্যি একটা পরিত্যক্ত কোনো দ্বীপে এসে উঠেছি। হ্যাঁ রেস, এমন নির্জন জনমানবহীন দ্বীপ আগে কখনো দেখিনি। কখনো মানুষের পা এখানে পড়েছে বলে মনে হয় না আমার। তবু আমি মনে করি আমাদের এত বেশি হতাশ হওয়া ঠিক হবে না। আমিও আপনার সাথে একমত স্যার। আমরা কত ঝড় মোকাবেলা করেছি স্যার, এখানে হেরে যাব। এখানকার ভালো দিকগুলো ভাবতে হবে। আমরাই প্রথম মানুষ যারা এখানে পা রেখেছি, ইতিহাস গড়েছি। আর কি চাইছেন? মানে তুমি আবার কি ইতিহাস গড়ার কথা বলছো? আরে না, কি বলছো? ঠিক বলেছে। আমরা কি মরা ইতিহাস করবো নাকি? বোকার মতো কথা বলছো তুমি। চুপ করো। আমরা সবাইকে এখানে মারা যাব? না, আমরা মরবো না। কেউ এসব ভাববে না। আমরা এভাবে মারা যেতে পারি না। সবাইকে বলছি, আপনারা খারাপ ভাবনা থেকে বের হয়ে আসুন। এ ধরনের কথাবার্তা কেউ বলবেন না, ঠিক আছে? আমরা হাল ছাড়বো না, শেষ পর্যন্ত লড়াই করব। ফাতে ঠিকই বলেছে, সবাইকে বাঁচার উপায় বের করতে হবে। আমাদেরকে বাঁচতে হবে, আর বেঁচে থাকার জন্য যা করার করতে হবে। আমরা ঐক্যবদ্ধ একটা পরিবার। আজ পর্যন্ত যেভাবে সব সামলেছি, এখনো সেভাবে সামলাবো। আমরা কখনোই হার মানবো না। হ্যাঁ ঠিক। এখন কি করতে হবে তাহলে? কি করতে হবে? আশ্রয় বানাতে হবে। আমি ক্ষুধার্ত। হ্যাঁ ঠিক, আমি ক্ষুধায় মনে হয় মারা যাব। আমরা ভাগাভাগি করে কাজ করতে পারি। কেউ কাঠ কুড়াবে আর কেউ গিয়ে মাছ ধরবে।
তারপর প্রাকৃতিক সবজির সালাদ বানিয়ে সবাই পেট ভরে খাবো। হ্যাঁ, দারুণ আইডিয়া। আমরা মাছ ধরবো। চলো জেবাদ, ওঠো। শোনো হায়দার, চলো আমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করি। এসো এসো। চলো এসো সবাই, চলো একসাথে করলে হয়ে যাবে। চলো। এভাবে হবে না রেস। দাও আমি চেষ্টা করি। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে যে এভাবে হবে না? আমার অভিজ্ঞতা আছে রেস, একবার চেষ্টা করে দেখি। না, আমার অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক বেশি। আমি জানি শেফকেত, তবু একবার চেষ্টা করতে দাও। ও হায়দার, তুমি কিন্তু বেশি কথা বলছো। যদি বেশি মন চায় ওখানে গিয়ে নিজে আলাদাভাবে আগুন জ্বালানোর চেষ্টা করো। আরে এখানেও তুমি একগুঁয়েমি করছো। ব্রাভো তোমাকে, এতক্ষণে আগুন ধরে যেত। চুপ করো হায়দার। আমি একটা পরিত্যক্ত দ্বীপে আটকা পড়েছি বলে আমার স্বভাব বদলে যাবে? হ্যাঁ, তোমার ভালো না লাগলে তুমি দূরে গিয়ে বসে থাকো, যাও। আচ্ছা ওরহান, এই লাঠি দিয়ে ঝিনুক ধরতে পারবো, তুমি কি নিশ্চিত? সেলিন, অবশ্যই ধরতে পারবো। আমি সবসময় ধরি। তাছাড়া আমি হাতেই ধরতে পারবো। দেখো। আরে কি হলো? অনেক প্রবাল, অনেক। কি প্রবাল আছে? সাবধানে পা ফেলো সাজিবের, প্রবাল আছে। হচ্ছেই না। আরে জলদি করো, খিদে মরে যাচ্ছি। কামিল, মাছ আছে নাকি? তা জেনে তুমি কি করবে? তোমার কারণে মাছটা চলে গেল। আমি কি করলাম? মাছটা এমনিতেই চলে গেছে। চশমাওয়ালা, চিৎকার করো না। আরে তুমি চিৎকার করো না, হয়তো আরো মাছ আছে ওখানে। আমার মনে হয় না। ঠিক আছে, মাছ না পেলে আমরা ফল খাবো। এক রাত না খেয়ে থাকলে আমরা মারা যাব না। আজ মারা গেলাম না, এরপরে কি হবে? আমরা কি খাবো? ওই দেখা যাক। সাজিবে তার মেয়েদের যদি কিছু না হয়, ওরা যদি সুস্থ থাকে, আমরা এই ফল খাবো, চিন্তা করো না। এই, কিন্তু এটা খাওয়াটা ঠিক হবে না। তাহলে এখন কি করব? এখানে সবাইকে একসাথে মারা যাব? কথা শোনো দিলবার, এই পৃথিবীর সবকিছু মহান রবের সৃষ্টি। আমরা খেতে পারি, কারণ সব সৃষ্টির ভেতরে এমন সব উপকারিতা আছে যা আমাদের সুস্থ রাখবে। তুমি ঠিক বলেছ আপা। মানে সবাই একসাথে মিলে মরে যাওয়ার চেয়ে। একদম এসব বলবে না। আচ্ছা আচ্ছা। ফুপি, ওই ফাতি, কি করছেন? কোনো কিছু খুঁজে পেয়েছেন ফুপি? ওই ফাতি, আমরা এই ফলগুলো ছাড়া আর কিছুই পাইনি। আশা করি বিষাক্ত কিছু হবে না। হয়তো এগুলো খেলে একটু দাগ পড়বে। না খেয়ে উপায়ও তো নেই। জেনেব কোথায়? আমি ওকে সমুদ্রের তীরে দেখে এলাম। ফাতি বসে আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা শেষ করে আসুন। ঠিক আছে। ওই ফাতি, খোদাই কি দুর্বল হয়ে গেছে। জেনেব, ঠিক আছো? আমি ঠিক নেই ফাতি, আমি সেলিমকে মিস করছি। আমিও। চিন্তা করো না ফাতি, যদি আর ওকে দেখতে না পাই, যদি আর কখনো ওকে কোলে নিতে না পারি, যদি সবকিছু এখানেই শেষ হয়ে যায়। জেনেব, এভাবে ভেঙে পড়ো না, কোনো খারাপ কিছু ভেবো না। তুমি শুধু ভাবো আমরা এখানে ঘুরতে এসেছি, আমাদের ছেলে ওখানে নিরাপদে আছে, আমরা ঘোরা শেষ করে ওর কাছে ফিরে যাব। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি আমার ছেলেকে আর কখনো দেখতে পাবো না। ওকে সাথে আনলেই ভালো হতো। কিন্তু জেনেব, ওকে যদি এখানে নিয়ে আসতাম তাহলে আরো বেশি কষ্ট লাগতো। মানে ভেবে দেখো, এখানে ওকে অনেক কষ্ট করতে হতো, আমাদের ছেলে না খেয়ে থাকতো। এটা কি ভালো হতো?
অন্তত আমাদের সাথে তো থাকতো। হ্যাঁ, আমাদের পাশে থাকতো, কিন্তু এখানে আমাদের সাথে সেলিমকে এই কষ্টটা করতে হতো, তাই না? আমরা এখানে খাওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ওই লোকে না খাইয়ে রাখতে। কিন্তু আমরা এখন অন্তত এটুকু জানি যে ও ওখানে একদম সুস্থ আর নিরাপদে আছে জেনেব। আর তাই এখন আমাদেরকে ছেলের কাছে ফিরে যাওয়ার উপায় বের করতে হবে, আর এর জন্য নিজেকে শক্ত রাখতে হবে। প্লিজ জেনেব, এভাবে ভেঙে পড়ো না, ঠিক আছে? ও এখন ওখানে চারিদিকে দৌড়াচ্ছে, মজা করছে, তাই না? হ্যাঁ, প্লিজ এখন এটাই ভাবো। চিন্তা করো না, আমরা নিশ্চয়ই ফিরে যাব। কিভাবে এখান থেকে ফিরবো? চারিদিকে দেখো। আমি জানি না, কিন্তু যেভাবেই হোক ফিরে যাব জেনেব, তোমাকে কথা দিচ্ছি। আমাকে তুমি বিশ্বাস করো না? অবশ্যই বিশ্বাস করি, তুমি সব সামলাতে পারো।